এরপর হচ্ছে সুন্দর অর্থপূর্ণ নাম রাখা। কি নাম রাখা? সুন্দর অর্থপূর্ণ নাম রাখা। প্রত্যেকটা মানুষের নাম প্রাথমিক পরিচয় বহন করে, ঠিক না? একটা নামের কারণে মানুষের মর্যাদা বহুগুণ বেড়ে যায়, আবার একটা নামের কারণে মানুষের মূল্য সমাজে অটোমেটিক নাম শোনার পরে কমে যায়। নামের কারণে মর্যাদা বেড়ে যায়, আবার অনেকবার নামের কারণে লোকটা প্রথম দিকেই অপমানের মধ্যে পড়ে যায়, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষ তার নামটাকে বড় পছন্দ করে, বড় ভালোবাসে। সমুদ্র সৈকতে যখন যান, গাড়ির গ্লাসের মধ্যে যখন বালু পড়ে থাকে, দেখবেন যুবক বলেন, যুবতী বলেন, যে কোনো মানুষ ওই বালুর উপরে আঙ্গুল দিয়ে নিজের নামটা লিখে চারদিকে দুই পাশ দিয়ে একটা লাভ এঁকে দেয়। সে বোঝাতে চায় আমার কাছে আমার এই নামটা বড় প্রিয়, ঠিক কিনা? দাড়ি পাকা মুরব্বীদের হাতে যদি খাতা আর কলম পাওয়া যায়, যে নাতির খাতা পাওয়া গেছে, নাতির কলমটা পাওয়া গেছে, লিখতে ভালো করে জানে না, অনেক আগে শিক্ষিত তো, কলম আর খাতা পাওয়ার পরে বলেন তো ওই মুরব্বী কার নামটা লেখার চেষ্টা করে? নিজের নামটা চেষ্টা করে। তার মানে মুরব্বী বুঝাতে চায় এই নামটা আমার অনেক প্রিয়। এখন এই নামটা যদি ইসলামিক অর্থপূর্ণ নাম না হয়, নামটা যদি খারাপ হয়, তাহলে তার প্রাথমিক পরিচয় বহন করে যে নাম, ওইটাতেই গলদ হয়ে গেল, ঠিক কিনা বলেন? সুতরাং এই নাম যেন আমাদের অর্থপূর্ণ হয়। এই নামটা আমরা রাখবো কোন দিন? সপ্তম দিন, জন্মের সপ্তম দিন। সুনানে আন-নাসাঈর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সপ্তম দিনে আকীকা করতে হবে এবং সুন্দর অর্থপূর্ণ নাম রাখতে হবে। এটা কততম দিনে? সপ্তমতম দিনে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কিয়ামতের দিন তোমাদেরকে নিজের এবং পিতামাতার নাম ধরে ডাকা হবে, তাই তোমরা সুন্দর নাম সন্তানের জন্য রাখো। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষ উপস্থিত থাকবে, সেখানে যদি খারাপ অর্থের নাম ডাকে, অপমান আছে না নাই? আচ্ছা, নবী বলছেন সেদিন তোমাদের নাম এবং তোমাদের পিতার নাম ধরে ডাকা হবে, তাই তোমরা সুন্দর অর্থপূর্ণ নাম সন্তানের জন্য পছন্দ করো। আল্লাহ তৌফিক দিন করে। আমি